আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির জামানার কথা বলতেছি। ছোট ভাই আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিছে, মুহূর্তের মধ্যে চামড়াগুলো পুড়ে গেছে। বড় ভাই ঢুকাইয়া দিছে, বড় ভাইয়ের আঙ্গুলের চামড়া পুড়ে গেছে। এবার ছোট ভাই ডাক দিয়ে বলে, ভাই রে, 35 বছর ধরে আমি আগুনের পূজা করলাম, আগুনটা আমারে ছাড়লো না, তাইলে বোঝা যায় এইটা আসল খোদা নয়। আমি বের হয়ে যাব, কোন জায়গায় গেলে আসল খোদা পাওয়া যাবে? আমার মুসলমান ভাইরা রে, বড় ভাই ডাক দিয়ে বলে, না আমি আগুন লেগে থাকবো, তুমি যাও। এখন ছোট ভাই বউ বাচ্চা সাথে নিয়ে চলো রওনা হয়ে যায়। হাঁটতে 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 দীর্ঘ পথ হাঁটিয়া যাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখে বিশাল বড় আয়োজন চলছে। শ্রোতারা নিচে বসে আছে, একজন বুজুর্গ আল্লাহর ওলি চেয়ারে বৈশা বৈশা ওয়াজ করতেছে। আর ওই অগ্নি পূজারী তখনও মুসলমান হয় নাই, বউ বাচ্চাকে সাথে নিয়ে কিনারায় বসিয়া বসিয়া আল্লাহর ওলি মালিক দিনারের বয়ান শুনতেছি। সুবহানাল্লাহ বলে। বয়ান শুনতেছেন, বয়ান শুনতে শুনতে এক পর্যায়ে তার দিলের হালাত পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ বলছেন, ওয়াজাক্কির ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ সবার কাজে আসবে না, মুমিনের ওয়াজে ফায়দা হয়। দেখেন না, চোর যখন চুরি করে, এই চোর যখন চুরি কইরা পুলিশের হাতে ধরা পড়ে, দেখবেন এরে পিডাইয়া সাইজ কইরা থানায় যখন নিয়ে বন্দি করে, আর ওইখান থেকে কোর্টে চালান করে, 3 মাস 6 মাস জেল খাটটা যখন বাইরে আইয়ে, দেখবেন হ্যার কুলজোটা এমন বড় হয়, আগে চুরি করতো জেলেতে, এখন ডাকাতি করে। তাহলে বোঝা গেল পুলিশের মার খেয়ে আসলা হয় না, আর পিছলা হয়ে গেছে গা। মাঝে মাঝে আমি দেখি মশার কয়েল জ্বালাইলে এটার উপর দেখালে মশায় ফাঁক লারে। চিন্তা করলাম, কি রে মশায় ফাঁক লাগা রেখে লিগা, মশায় বুঝাইতো চায়, এটার দুয়া খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে গা। তো এই পুলিশের হাতে মায়ের খাইও এর অভ্যাস হয়ে গেছে গা, এখন ডাকাতি শুরু করে। আবার দেখছি এমন চোর ডাকাত ধরে নিয়ে যদি তবলিগে ফাটাই দেওয়া যায়, হক্কানি পীরের কাছে নেওয়া যায়, উজানি ফাটাই দেন, সরমনায় ফাটাই দেন, বাচ্চা বাচ্চা আল্লাহর কাছে ফাটাই দেন, দেখবেন এই লোকটা ওইখান থেকে পাক্কা পাক্কা নিয়ত করে আর তওবা করে, আল্লাহ বাকি জীবন আর গুনাহ করতাম না, এখন থেকে আল্লাহ ভালো ভালো কাজ করবো। ঠিক কিনা জোরে কন? আল্লাহ 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 আল্লাহ। আরে মুসলমান যুবকেরা রে আমার, আরে মুরব্বীরা কান লাগায় কথাগুলো শুনবেন, আর বেশি নয়, আর কয়েকটা কথা বলে দোয়া করে দিব। এখন এই যুবকটা বউ বাচ্চার সাথে নিয়ে কিনারায় বসিয়া বসিয়া হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনতে শুনতে দিলটা নরম হয়ে গেছে। বউ বাচ্চারে একদিকে রাইখা এখন নিজে নিজে সামনের দিকে আগায়া গিয়া হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহিকে নিজের হালাত খুলিয়া বললেন, আর বললেন, হুজুর আমি আপনার কাছে আসছি, আসল খোদা আমি তালাশ করার জন্য আসছি, আসল মালিকের সন্ধানের জন্য আপনার কাছে আসছি। হুজুর গো, আপনি আমারে আসল মালিক দেখাইয়া দিবেন। আল্লাহর ওলি হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, বাবাজি, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা দেখো না, এগুলো সব বানাইছেন যিনি, উনি হলেন আমাদের মালিক। তুমি আল্লাহর কালিমাটা পড়ে নাও, তৌহিদের বাণীটা পড়িয়া নাও, আস্তে আস্তে বুঝে আসবে আমার মালিক একজন যে আছে, বুঝে আসবে একজন যে মালিক আছে, বুঝে আসবে। এখন সে তার সপরিবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বহুদূর তো বাড়িঘর আশপাশে তার নাই, থাকবে কই, খাবে কোথায়, কি খাবে? এখন হুজুর বলতেছে, একটা কাজ করো, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমার বাড়িতে তোমাদের থাকার ঘর আছে, ব্যবস্থা আছে, খানা পিনার ব্যবস্থা আছে, তুমি থাকো। কিন্তু যুবকটা কালিমাটা পরেই বলতেছে, হুজুর 35 বছর আগুনের পূজা করছে, আল্লাহরে একটা সেজদাও দেই নাই। ওই আল্লাহ যদি আমারে খাওয়াইতে পারে, আজকে যেই মালিক আমারে সৃষ্টি করছে ওই মালিকের কালিমাটা পড়েছি, আপনার বাড়িতে আমার যাওয়ার দরকার নাই, ওই মালিকে আমারে খানা খাওয়ার ব্যবস্থা করে দিবে, ওই মালিক আমারে সব কিছু ঠিকঠাক করে দিবে। হুজুর আমি গেলাম, আমার জন্য দোয়া করে দিয়ে। ইমান দেখেন, কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তাওয়াক্কুল কার ওপর, ভরসা কার ওপর? দেখেন দিলের হালাত কেমন পরিবর্তন করে। হুজুর 35 বছর যিনি খাওয়াইছেন তার একটা সেজদাও দেই নাই, এখন যেহেতু আমি কালিমা পড়ে ফেলাইছি, ওই মালিক আল্লাহ আমারে খাওয়াবে। হুজুর আল্লাহর ওপর আমার সপর্দ করে দেন, আপনি একটু দোয়া করে দেন। যুবক চলছে তো চলছে, সামনের দিকে রওনা হয়ে গেল। সামনে যাওয়ার পর গিয়ে দেখে আপনার গোপালদির বাজারের মতো একটি বাজার, পাশেই মুসলমান ছোট্ট একটা ভাঙ্গা কুঁড়ে ঘর, বউ বাচ্চা ওই ঘরের মধ্যে রেখে যুবকটা ডাক দিয়ে বলে, বিবিরে আমি যাচ্ছি, বাজারে যাই।
দেখি কোনো কাজকর্ম আমি পাই কিনা, তোমাদের জন্য খানা পিনা আনতে পারে কিনা। বিবি ডাক দিয়া কয়, স্বামী পেটে বড় ক্ষুধা, বাচ্চারা বড় কষ্টে আছে, তাড়াতাড়ি খানা নিয়ে ফিরে আইসেন। এই যুবক বাজারে যাওয়ার পরে দিয়া সারাদিন বাজারে ঘোরাফেরা করলো, কেউ তারে চিনে না, কোনো কাজকর্ম দেয় না, নতুন মানুষ, এলাকাও নতুন। সারাদিন ঘুরিয়া ঘুরিয়া সে নামাজের ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজগুলো পড়ে। নামাজ যখন পড়ে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, মুসলমান ভাইরারে আমার, আল্লাহর কাছে সাহায্য চায় নামাজ আর ধৈর্য দিয়া। সুবহানাল্লাহ। নামাজ আর ধৈর্য দিয়ে আল্লাহর নিকটে হাত বাড়ায় দিয়েছে, মালিক সারাদিন বাজারে ঘুরলাম, কোনো কাজকর্ম পেলাম না। আল্লাহ আমি যুবক মানুষ, কাহারও নিকটে হাতও পাততে পারলাম না, আর আমি হাত পাতবো না। তুমি আমার মালিক, রিজিক দেওয়ার মালিক। আল্লাহ আল্লাহ তুমি আমার রিজিক দিবা, তুমি আমারে খানা দিবা। আমি দুনিয়াতে আসার আগে আগে তুমি আমার খানা রিজার্ভ করে দিয়েছ। আমি দেখেছি জমিনে আসার পরে মা চিনি না, আব্বা চিনি না, কিন্তু আমার জন্য তুমি, আমি দুনিয়াতে আসার আগে আগে আমার মায়ের বুকের মধ্যে তুমি আমার জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছ। আল্লাহ তোমার কাছে রিজিক চাই। আল্লাহ তুমি আমারে খানা দিও, আমার বিবি বাচ্চারে খানা দিও। সারাদিন পার হয়ে গেল, এশার ওয়াক্ত হয়ে গেছে, খানা মিলাইতে পারে নাই। এশার নামাজটা পইরা মালিকের দরবারে দুইটা হাত বাড়াইয়া দিয়েছে। এদিক দিয়া বিবির পেটেও খানা নাই, বাচ্চাদের পেটেও খানা নাই, ক্ষুধার্ত হালাত চলছে। লোকটা আল্লাহ দরবারে হাত বাড়াইয়া দিয়া কয়, মালিক ব্যবস্থা করে দিও। আল্লাহ দোয়া কইরা সে মসজিদ থেকে বের হয়ে গেছে খালি হাতে। বিবি তো কুড়ে ঘরে বসে বসে স্বামীর অপেক্ষা করতেছে, কখন স্বামী খানা নিয়ে আসবে, কখন বাচ্চাদেরকে খানা খাওয়াবে, ঘুম পাড়াবে। মুসলমান ভাইরা রে, আল্লাহর এই বান্দা হাঁটি হাঁটি পা পা করে ওই কুড়ে ঘরের দিকে রওনা দিয়েছে। এক কদম সামনে যায়, আর এক কদম পিছনে আসে। আল্লাহর ওপর ভরসা করে সামনের দিকে আগায়, নিজের অস্তিত্বের কথা মনে করে আবার পিছন দিকে তাকায়। বিবির সামনে গিয়ে দাঁড়ায় গেছে। বিবির কাছে গেলা যাওয়ার পরে দিয়া বিবি ডাক দিয়া কয়, স্বামী রে তাকায় দেখো না, বাচ্চাগুলো ক্ষুধার্ত হালাতে কি অবস্থার মধ্যে পড়ে আছে। আমি বড় মানুষ না, নাই কিছু বললাম, বাচ্চাদের হালাত হবে কি, তুমি কিছু খাবার আনো নাই। ওই যুবকটা ডাক দিয়ে, বিবি রে যেই মালিকের কাজ করেছি, মালিক তো বেতন দেয় নাই, মনে হয় আগামীকালকে দিবে। আজকে আমার বেতন দেয় নাই, মনে হয় আগামীকালকে দিবে, একটু সবুর করো, বাচ্চাদের পিঠে হাত বুলে ঘুম পাড়াইয়া দাও। এরে মুসলমান তাওয়াক্কুল কারে বলে, ভরসা আল্লাহর উপরে কতটুকু করেছে দেখেন। আরে যুবক আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ দুনিয়া তোমাদের জন্য জেলখানার মতো, দুনিয়া তোমাদের জন্য কয়েকখানার মতো। দুনিয়ার নাজ নিয়ামত তোমাদেরকে যা দিয়েছে এগুলো জান্নাতের সিম্পল দিয়েছি, আর গোডাউন তোমাদের জন্য জান্নাতে রেখে দিয়েছি। বান্দারে দুনিয়াতে সব নিয়ামত খায়া শেষ করে ফেলাইও না। তোমার জন্য আমার আল্লাহ বলেন জান্নাতে খানা রিজার্ভ করে রেখে দেওয়া আছে। এই খানার পিছনে দৌড়ে দৌড়ে রে বাবা আমরা আল্লাহর নামাজগুলো পড়ি না, রোজাও রাখি না, বলি ভাই নামাজটা বড় কয় হুজুর দোকানে বসা লাগে, হুজুর ক্ষেত খামারে কাজকর্ম করা লাগে। এরে মুসলমান একটু খেয়াল করে আসো না, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ 24টা ঘন্টা সময় তোমারে দিলাম, পুরা সময়টা আমার দেওয়ার দরকার নাই রে বান্দা। আমি তোমারে এমন একটা কালিমা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকায়া দেখো রে বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ, এই দুইটা মিলাইলে হয় 24টা হরফ। তোমার সময় আল্লাহ 24 ঘন্টা দিয়া দিছেন। এরে বান্দা একটু খেয়াল করিয়া শোনা, বুজুর্গরা বলেন 24টা ঘন্টার ভিতরে রে বান্দা পুরা ঘন্টা আল্লাহর দেওয়ার দরকার নাই। আধা ঘন্টা করিয়া তুমি যদি 2.5 ঘন্টা সময় আমার আল্লাহর জন্য ব্যয় করো, এরে বান্দা বাকি 17.5 ঘন্টা সময় তুমি দুনিয়ার কাজের মধ্যে লাগাইয়া দাও, আরো বেশি হয়। মুসলমান বাইরা 24 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বাদ দিলে 21.5 ঘন্টা। তাইলে তুমি দুনিয়ার কাজকর্ম করো না, তোমার না করা হয় নাই, বাধা দেওয়া হয় নাই। এরে যুবক দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়ার
মোহে পড়ি আল্লাহরে বলে গিয়েছ। আল্লাহ ডাক দিয়ে কে মুয়াজ্জিন তোমারে 5 বেলা ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কামিয়াবের দিকে আসো। তুমি তারে নারে কইরা কইরা সময় কাটাইয়া দিয়েছ। ঘুমিয়ে কাজা করিলাম ফজর, যখনই জাগিনি তখনই জোহর, হেলায় খেলায় কাটাইলাম আসর, মাগরিবে আজ শুনিয়া যান, এর সাথে শামিল হও জামাতে, এখনো জামাতে আসরে স্থান। তুমি মুসলমান হেলায় খেলায় ফজর ঘুমায় কাটায় দিলা, জোহর শেষ করে দিলা, আসর শেষ বরবাদ করে দিলা, মাগরিব শেষ করিয়া দিলা, এশার ওয়াক্ত তুমি সময় শেষ করিয়া দিলা। এরে কলিজা টুকরা যুবক, আল্লাহর সামনে দাঁড়া কি বলবা? আমার মালিক তো হাসরের ময়দানে বলবে, বান্দা সূর্যটা আসতে আসতে তোমার মাথার কিনারায় চলে আসবে, সূর্যের তাপে তোমার মাথাটা ঠাস ঠাস করে ফেটে, নাক দিয়া মুখ দিয়া কান দিয়া রে মুসলমান ভাইরা তোমার পুষগুলো বের হওয়া শুরু হয়ে যাবে, নিচের জমিটা তামা হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষগুলো পাগল পরা হয়ে যাবে। মা তার সন্তান চিনবে না, সন্তান তার পিতামাতারে চিনবে না। হাসরের কঠিন মুহূর্তে ভয়াবহ দিনে জাহান্নামগুলো যখন লাফাইয়া লাফাইয়া আসা শুরু করে দিবে, ওই জাহান্নামকে আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া, 70,000 শিকল দিয়া, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা লাগাইয়া জাহান্নামটা মুসলমান যখন টানিয়া রাখবে, পিছন দিকে টানবে, ওই মুহূর্তে মুসলমান শিকলগুলো সিরিয়া সিরিয়া তোমারে আমারে জাহান্নাম পাকড়াও করার জন্য সামনের দিকে লাফায়া লাফায়া আসবে। আমার আল্লাহকে ডেকে ডেকে বলবে, হালমিম মাজিদ, আরো কি আছে কিনে আল্লাহ? আমার ক্ষুধা তো এখনো শেষ হয় নাই, ক্ষুধাটা নিবারণ হয় নাই, আল্লাহ পেটটা ভরে নাই, জাহান্নামী আরো আছে কিনা আমারে দেও। ওই মুহূর্তে তোমার কি হালাত হবে? মানুষগুলো পাগল পরা হইয়া আল্লাহরে ডাকতে শুরু করবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। ওই দিন আমার আল্লাহ ডাকে সাড়া দিবে না। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে মুয়াজ্জিন তোমারে কতবার ডাক দিয়েছিল, তুমি তো ওই দিন ডাকে সাড়া দেও নাই, ওই দিন তো তুমি মসজিদে আসো নাই। এরে বান্দা তুমি তো আমার ডাক শোনো নাই, আমি কেন তোমার ডাক শুনবো? আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার ডাক শুনবো না। দেখো তোমারে সাহায্য করার মতন কেউ আসেনি। আমার আল্লাহ কয়েকটা জায়গার মধ্যে রহম করেছেন। রুহু জগতের মধ্যে আমার উপরে দয়াশীল ছিল, মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ আমার উপরে দয়াশীল ছিল। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন রুহু জগতে আমি দয়া করেছি, মায়ের পেটেও তোমারে রহম করেছি। এরে বান্দা এমন একটা জায়গা দিয়ে তোমারে বের করে আনা হয়েছে, ওই জায়গা দিয়ে কেউ বের করতে পারে না, আমি আল্লাহ বের করে আনলাম। দুনিয়ার জগতে রহম করেছি, কিন্তু দুইটা জগতে আমি আল্লাহ তোমার উপরে রহম করব না। একটি হইল কবরের জগৎ, আর একটি হইল হাসরের ময়দান। এই দুই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার উপরে রহম করব না। ওই দিন আমার আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহু আকবার জোরে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের বাহাদুরি কার? কেউ কোনো জবাব দিবে না। কুজা কারণ, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদ হামান, কুজা শওকত তিয়াজ শাহে, কুজা তখতে সুলাইমানে। কই রাজারা, কই বাদশারা, কই প্রভাবশালীরা, কই ধনীরা, কই টাকাওয়ালারা, কই এমপি, কই মন্ত্রী, কই মেয়র, কই চেয়ারম্যান, কই মেম্বার না। মুসলমান রাজত্বওয়ালারা, ক্ষমতাওয়ালারা ওই দিন কোনো কিছুই বলতে পারবে না। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ যখন কোনো আওয়াজ দিবে না, আল্লাহ নিজের থেকে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না কে? এরে মুসলমান, ওই আল্লাহ বলেন, বান্দা আমার ডাকে সাড়া দাও, আমিও তোমার ডাকে সাড়া দিব। ওই যুবকটা আল্লাহর ওপর ভরসা করে বিবিরে ডাক দেখ, বিবিরে একটু সবুর কর, একটু ধৈর্য ধারণ কর। আমি সবুর দিয়ার নামাজ দিয়ে আল্লাহর নিকটে সাহায্য চাইছি। আমার মালিক আজকে আমার বিনিময় না দিলেও, পারিশ্রমিক না দিলেও হয়তো আগামীকালকে আল্লাহ একসঙ্গে 2 দিনেরটা দিয়া দিবে। কোন রকম রাত কাটাই আবার চলে গেল বাজারে, তন্ন তন্ন করিয়া বাজারে ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়, কেউ তারে কোনো কাজকর্ম দেয় না। নতুন মানুষ কি এলাকার ভিতরে আসলে, মুসলমান আপনার একটা অটো গাড়ি আছে, দিবেন? চিনেন না তারে, জানেন না, দিবেন না। কাজওয়ালায় কাজ দেয় না, কর্মচারী কেউ বানায় না। সারাদিন পার হয়ে গেল, রাত্র পার হয়ে গেল। মুসলমান, নও মুসলিমের ঘরে চলছে অনাহারি দিন রাত।
কিন্তু এরা আল্লাহর ওপর ভরসা করে আছে। স্বামীটা নামাজ পড়িয়া আসার নামাজটা পড়িয়া আল্লাহর দরবারে এমন একটা কান্না দিছে, আল্লাহ গতকালকে খালি হাতে গেছে রে মালিক, আজকে বিবির কাছে গিয়ে আমি কি জবাব দিব রে আল্লাহ, কেমনে গিয়া বিবিরে বলবো? আল্লাহ আমারে সবুর করার তৌফিক দিও, আমার বিবিরেও একটু ধৈর্য ধারণ করার মতন তৌফিক দিও। ইন্নাল্লাহ, নিশ্চয় আমার মালিক কি? আর জোরে বলেন আল্লাহু আকবার। সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করিও। মুসলমান এশার নামাজটা পড়িয়া হাত বাড়াইয়া কান্না করিয়া দোয়া করে চলে আসছে। বিবি তো স্বামীর পথের দিকে তাকায়া আছে, স্বামী আজকে কি নিয়ে আসে। এই বান্দা আল্লাহর উপরে ভরসা করে আজকেও এক কদম সামনে দেয়, নিজের দিকে তাকাইয়া আর এক কদম পিছনে দেয়। এমন করতে করতে মুসলমান বিবির সামনে আইসা দাঁড়াইয়া গেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী কি হইল বুঝলাম না, যখন তুমি মোমবাতির পূজা করছ তখন খানার কোনো অভাব ছিল না, এক আল্লাহর উপর ভরসা কইরা কালিমা পড়িয়া তুমি আজকে কিছুই আনতে পারো না। বিবিরে একটু সবুর করো, হয়তো আগামীকালকে আমার মালিক আমার 2 দিনের বেতনটা একসঙ্গে দিয়া দিবে। একটু সবুর করো, একটু সবুর করো। মুসলমান কোনো রকম রাত কাটাইয়া পরের দিন আবার চলে গেছে, একই অবস্থা, কেউ কাজকর্ম দেয় না। এই লোকটা এশার নামাজটা শেষ করিয়া বিগত দিনের চেয়ে আজকে আরো বেশি কান্না শুরু করে দিয়া এইবার মুসলমান বাইরারি এই লোকটা চিন্তা করে, মালিক আজকে খালি হাতে গেলে বিবির তো ইমানের পরীক্ষা শুরু হয়ে যাবে। নিজের গামছাটা জমিনের মধ্যে বিছাইয়া কতগুলো বালু গামছার মধ্যে লইয়া ওই গামছাটা গিট্টু দিয়া মাথায় করিয়া সামনের দিকে আগায় আর বলে, আল্লাহ বিবি যখন দূরের থেকে দেখবে আমার দিকে তাকাবে, নিশ্চয়ই মনে করবে কোনো খানা নিয়ে আসছে। আল্লাহ আমি তোমার নগণ্য বান্দা, মোল্লা আল্লাহ আমার সন্তানগুলো না খাইয়া আছে, বিবিও না খাইয়া আছে। এদিক দিয়ে আল্লাহর কি মেহরবানি, আল্লাহ কে বন্দা सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब रहमते रहमान है। দুনিয়ার এসঞ্জে নিয়ে দুনিয়া একদিকে, আল্লাহ আমার দিকে, আমি কামিয়াব হয়ে যাব। জোরে বলেন ঠিক না বেঠি? এইবার বান্দায় মাথায় করিয়া লইয়া রওনা দিল। আল্লাহ এদিক দিয়ে আমার আল্লাহ একজন ফেরেশতারে মানবের আকৃতি দিয়া জান্নাতি খাওন দিয়া এই নৌ মুসলিমটা ঘরে আসার আগে আগে তার ঘরে খানা পৌঁছায় দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান একজন পথিক ওই কুড়ে ঘরের সামনে দাঁড়ায়া ডাক দিয়া কই, ঘরে কে আছো? তাড়াতাড়ি করিয়া বাহিরে আসো। এই লোক, এই ঘরের লোকটা মালিকের কাজ করছিল, মালিক তার পারিশ্রমিক দিয়ে আমারে পাঠাইয়া দিছে, তার জন্য খানা নিয়ে আসছে, খানা লইয়া যাও। তার জন্য পারিশ্রমিকের বিনিময়ে স্বর্ণ মুদ্রা নিয়ে আসে, নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার নৌ মুসলিম মাথায় গামছা লইয়া, গামছার ভিতরে বালু লইয়া এক কদম সামনে যায়, আবার পিছনে যায়। যখন একেবারে ঘরের কিনারায় চলে আসছে, কুড়ে ঘরের কিনারায় চলে আসছে, বিবি এদিকেও তাকায় ওদিকেও তাকায়, কিরে স্বামী আসে না কেন, এত দেরি করতেছে কেন? দরওয়াজায় আইসা আওয়াজ দেয়, বিবি রে ঘর থেকে এত সুন্দর গ্যারান কেন আসতেছে? কি পাকাইছো বলো, কোথায় খানা পাইছো? মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, স্বামী তুমি যেই মালিকের কাজ করেছো, তুমি আসার আগে আগে তোমার ঘরে মালিক তোমার পারিশ্রমিক পাঠাইয়া দিছে। তুমি ঘরে আসার আগে আগে খানা পাঠাইয়া দিছে। ও স্বামী মাথায় গামছায় করে কি নিয়ে আসছো? বিবিরে আমি বলতে পারবো না কি নিয়ে আসছি। বিবি স্বামীর মাথার থেকে গামছাটা নিচে নামাইছে, নামায়া ঘরে নিয়ে গেছে। কয়, স্বামী গামছার গিট্টুটা পরে খুলি, আগে খানা খেয়ে নাও, তোমার ঘরে তোমার মালিক খানা পৌঁছায়া দিছে। ওই যুবক ডাক দিয়ে, বিবি রে, এরে বিবি কি খানা পাইছো? কয়, স্বামী রে তোমার ঘরে আইসা জীবনে কোনোদিন এত মজাদার খানা আমি খাই নাই, তোমার ঘরে আমি এত সুন্দর খানা কোনোদিন পাই নাই রে স্বামী, এগুলো কোথায় থেকে দিছে? স্বামী তাকায় দেখে রে, এগুলো দুনিয়ার কোনো খানা না, আমার আল্লাহ জান্নাত থেকে খানা পাঠাইছে।
এগুলো দুনিয়ার কোনো খানা না, জান্নাতি খানা। এইবার মুসলমান সবার খানা খাওয়া শেষ, তৃপ্তি সহকারে খানা খাওয়ার পর এইবার বিবি ডাক দিয়ে কয়, বিবির স্বামী গো গামছাটাকে খুলবো কিনা, স্বামী গো গামছাটা খুলবো কিনা বলো। স্বামী ডাক দিয়ে বিবিরে, আল্লাহরে পরীক্ষা কইরো না, আল্লাহরে পরীক্ষা করিও না। বিবিরে কি পরীক্ষা করবা, গামছা খুলা কি করবা? তোমারে সান্ত্বনা দেওয়ার জন্য রে বিবি আমি গামছার মধ্যে বালু লইছিলাম, বালু। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে তুমি কার কাজ করছো বলো। নৌ মুসলিম ডাক দিয়ে বিবি রে, আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো কিছুই করি নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হাত বাড়াইছি আল্লাহর দরবারে। ওই মালিক এত মজাদার খানা খাওয়াইতে পারে জীবনে কল্পনাও করি নাই। বিবিরে গামছাকে খুলবা তুমি? কয় হ্যাঁ একটু খুলা দেখি। বিবিটা গামছা খুলিয়া তাকায়া দেখি রে বালুগুলো আর বালু নাই, সবগুলো বালু আমার আল্লাহ আটা বানায়া দিয়েছে। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, যুবক রে 35 বছর পরে তুই আমার দিকে ফিরে এসেছস। বান্দারে আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছি। আমার নবীজি জানায় দিয়েছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, মুসলমান হওয়ার আগে আগে যত গুনাহ করবা এক মুহূর্তে এক লম্হায় আল্লাহ তোমার সব গুনাহ কথা মাফ করে দিবে। শুধু কি তাই রে যুবক, ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনার উম্মতগুলোকে জানায়া দেন, ওই এই লোকটা যে 35 বছর গুনাহ করছে আমি আল্লাহ জানায়া দিলাম, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমি তার 35 বছরের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কয়, রামচন্দ্রের যুবক মুরব্বী আমার দিকে ফিরে আসো, গুনাহ করেছো, নামাজ আগে পড়ো নাই, এখন তোমার বুঝু হয়েছে, বান্দারে এখন থেকে নিয়মিত নামাজগুলো শুরু করে দে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করিয়া আগের নামাজগুলোর কাজা শুরু করে দেও। একটা সময় আমি আল্লাহ তোমার সবগুলো নামাজ কবুল করিয়া নিয়া আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। আর না হয় বান্দা জানায়া দিলাম, হাসরের কঠিন ময়দানে 2টা দল কিন্তু হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে 2টা দল হয়ে যাবে মানুষ, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। এরে মানুষ এক দলের আমলনামা ডান হাতে আসবে, যারা ডান হাতে আমলনামা পাবে এদের চলন সুন্দর হলে মরণটা সুন্দর হবে। এজন্য একজন কবি কত সুন্দর করে বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একটা সময় তুমি থাকবে না, লোকগুলো হাঁটবে আর বলবে লোকটা বড় ভালো ছিল, তার আচরণ ভালো ছিল, তার আখলাক ভালো ছিল, তার চরিত্র ভালো ছিল, তার লেনদেন ভালো ছিল, উঠা বসা ভালো ছিল। এই জন্য আমরা যেন জান্নাতি হয়ে যাই, পরকালে যেন আমরা জান্নাতের হয়ে যাই, আমরা যেন ডানপন্থী হয়ে যাই, আমরা যেন বামপন্থী না হই। আল্লাহ যেদিন ডাক দিবে ফারিকুন ফিল জান্নাহ, মুসলমান ওই দিন আল্লাহ যখন ডাক দিবেন, আজকে মানুষ 2 দলে ভাগ হয়ে যাও, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। আমরা যেন জান্নাতি হতে পারি এই আশা ব্যক্ত করি আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন, আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করেন। আজকে যুবকদের আয়োজন, এলাকাবাসীর আয়োজন আল্লাহ যেন কবুল করেন, যাদের রুহের
মাগফিরাত কামনার মাহফিল। আল্লাহ যেন এদেরকে ক্ষমা করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন, এই মাহফিলটা যেন আমাদের জন্য সার্থক বানায়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যেন আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজানের সিয়াম সাধনাগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ছোট বড় সব গুনাহগুলো মাফ করে দেন। রামচন্দ্রী এলাকার যত কবরস্থান আছে আল্লাহ যেন সবাইরে মাফ করে দেয়, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেয়। আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করেন। আপনাদের আশা বসাগুলো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দারে যাবে কার কাছে? বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দিগি, পরকালের বিচার দিনে এ পাপীদের উপায় কি? পরকালের বিচার দিনে এ পাপীদের উপায় কি? বেগুনা পাঠাইছ রে মালিক, গুনাহ নিয়া যাব কবরে হাসরে, তোমায় কেমনে মুখ দেখাবো? চামড়া ঢিলা দাড়ি পাকা মালিক রে, পাকা যাদের চুল, আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল। জ্বালায় আমরা রে আল্লাহ কবরে দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে? এমন কঠিন আগুন সহিব কেমনে? ভাই বন্ধু সবাই মিলে কবরে শুয়ায়া বুকে দিবে মাটি। ভাই বন্ধু সবাই মিলে কবরে শুয়ায়া বুকে দিবে মাটি। দরজা বন্ধ করে দিবে জনমের লাগি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। ওরে মালিক, এই রামচন্দ্রী যুব সমাজের উদ্যোগে আল্লাহ মাহফিলের ময়দানে বসিয়া, ইয়া আল্লাহ পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বি লইয়া আল্লাহ কলিজার টুকরা যুবকদেরকে সাথে নিয়ে রে মালিক, এরে আল্লাহ বাবাদের সাথে যুবক ভাইদের সাথে আমার হয়তো প্রথম পরিচয়, প্রথম দেখা রে আল্লাহ। গুনার বোঝা লইয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছি। আল্লাহ মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকিয়া জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না দাও রে মালিক, কার কাছে আমরা যাব? এরে আল্লাহ যাইবার কোনো পথ আমাদের নাই, গুনাহ কইরা বালাইছি বেশুমার, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ ময়দানে বসে ওপরে নিচে বইসা আমার বাবার আমার যুবকেরা যারা হাতগুলো বাড়াইয়া দিয়েছে, জানি না রে আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে। মাঠটার দিকে তাকাইয়া দেখলাম রে মালিক, নিজের বাবার চেহারার মতো একজন মানুষ এখানে নাই। আল্লাহ জানি না কে জানি নিজের বাবার জানাজা পড়ছে, কে জানি নিজে হাত দিয়ে আব্বারে কবরে নামাইছে, কে জানি মা হারাইয়া হাতগুলো বাড়াইছে। এরে যুবক জানা নাই রে কার আব্বা মার রুহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে আর কাঁদতেছে, কার মার কবরে জাহান্নামের আগুন,
কার বাবার কবরে জাহান্নামের আগুন, ওই রূহগুলো পাগলের মতন হইয়া আমাদের দিকে দৌড়াইতেছে আর বলতেছে একটু চোখের পানি দে, এরে সন্তান আমার একটু দোয়া দে, একটু চোখের পানি দে। ইয়া আল্লাহ, জীবনে কত মুনাজাত দিছে রে আল্লাহ, জানি না কার জন্য, জানি রে আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, জানা নাই রে মালিক কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এরে যুবক, এরে মুরব্বী, তুমি আর আমি যদি মাহফিল থেকে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারি, আমার মাওলা কুদরতি হাত বাড়াইয়া তোমার চোখের কিনারা থেকে পানিগুলো নিয়া তোমার আব্বা আম্মার কবরের মধ্যে যখন ডালিয়া দিবি, আব্বা আম্মা কবর থেকে ডেকে বলবে আল্লাহ কিসের পানি দিলা, কিসের পানি, এগুলো কি আবে হায়াতের পানি, নাউজে নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি? আমার আল্লাহ বলবে না 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 না, এগুলো জমজমের পানিও নয়, আবে হায়াতের পানিও নয়, হাউজে কাউসারের পানিও নয়। ওই রামচন্দ্রী মাহফিলে বসিয়া তোমার সন্তান চোখের পানি ফালাইছে, তোমার ভাই চোখের পানি ফালাইছে, তোমার সন্তান চোখের পানি ফালাইছে, তোমার প্রতিবেশী চোখের পানি ফালাইছে। আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া ওই পানিগুলো আইনা কবরে ঢেলে দিলাম, মুহূর্তের মধ্যে কবরের আগুন নিভিয়া যাবি, মুহূর্তের মধ্যে কবরের আযাবগুলো দূর হয়ে যাবে। এই জন্য যুবক, জীবনে কত চোখের পানি সারসরি বাবা, আজকের এই ময়দান থেকে যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, এই চোখের পানি তোমার আব্বা আম্মার বংশাবলীর নাজাতের একটু জরিয়া হয়ে যাবে। ইয়া আল্লাহ, মেহেরবানি করে সবাইরে মাফ করিয়া দাও, যারা কবরে শোয়া আছে আল্লাহ সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়া এ মুনাজাত পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী শোয়া, আল্লাহ সবাইরে মাফ করিয়া দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এরে মালিক, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন এক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা যারা দোয়া চাইছে সকলের হক দোয়া কবুল করিয়া নাও। এরে মালিক, আজকের এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মলে সহযোগিতার হাত বাড়াইছে, আল্লাহ তুমি সহযোগিতাগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। মেয়র সাহেব দোয়া চাইছে, আল্লাহ তুমি তারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কইর। আর যারা যারা দোয়া চাইছে আল্লাহ সভাপতি সাহেব সহকারে মাহফিলে যারা হাজিরা